কল্পতরুভ্যশ্চ ये वचो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यो मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहुगणो रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहुगणललिता श्रीविशाखान्वितां च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महपदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय जल कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तयवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ वृन्दावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। शश गुरु प्रणाम। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा दामोदर नगर ग्रामोदय। हरे कृष्ण। হরে কৃষ্ণ। গতকাল আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আলোচনা করছিলাম। সেখানে আমরা আলোচনা করেছি যে প্রথম 10টি শ্লোক মূলত তত্ত্ব জ্ঞান আহরণ করার জন্য ভূমিকা হিসাবে বা প্রস্তুতি হিসাবে গ্রহণ করা হয়েছে। আসলে প্রথম 10টি শ্লোক সেটাই নয়, প্রথম অধ্যায় পুরাটাই মূলত এই গীতার ভিত্তি। এই প্রথম অধ্যায় থেকে এই 10টি শ্লোক পরিপূর্ণভাবেই গীতা তত্ত্ব প্রদান করার জন্য প্রস্তুতি পর্ব। এরপর আমরা দেখেছিলাম যে 11 থেকে 30 পর্যন্ত জ্ঞান যোগ তথা আত্মতত্ত্ব জ্ঞান আলোচনা করা হয়েছে এবং 31 থেকে 37 পর্যন্ত কর্মযোগ আলোচনা করা হয়েছিল এবং আমরা ভক্তিযোগও দেখেছি। ভক্তিযোগ 38 থেকে 53 পর্যন্ত। আমরা এই 3টি যোগ অর্থাৎ 3টি কি বলবো এই খণ্ড আমরা এখানে পেয়েছি যেটা পরিপূর্ণভাবে গীতাতে আলোচনা করা হয়েছে।
যেহেতু তিনটি যোগী কিংবা তিনটি কাণ্ডই দ্বিতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে, এ কারণে আমরা দ্বিতীয় অধ্যায়কে বলছি গীতার সারাংশ। তবে এই তিনটির মাধ্যমে কি বিষয়, যে বিষয়টি অর্জুন সন্দিহান ছিল, যুদ্ধ করার জন্য আগ্রহী ছিল না, সেই অর্জুনের যুক্তিটি খণ্ডন হয়েছে। আত্মতত্ত্ব জ্ঞান, এর মাধ্যমে পরমেশ্বর ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে তুমি যে করুণা প্রদর্শন করছো সেই করুণাটা যথার্থ নয়। যথার্থ করুণা হচ্ছে আত্মার প্রতি আত্মার, অর্থাৎ আত্মার যে অধোগতি রয়েছে তাকে উন্নত করা। তুমি যে হিসাবে করুণা প্রদর্শন করেছো তা সেটা যথার্থ নয়। অর্থাৎ অর্জুনের করুণা প্রদর্শনের বিষয়টি এই আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবান খণ্ডন করেছেন। এরপরে হচ্ছে কর্মযোগ। তাহলে পরবর্তী তার কি বিষয়টি ছিল যে আমি যদি যুদ্ধ করি তাহলে তার ফলস্বরূপ আমাকে পাপ ভোগ করতে হবে। কিন্তু পরবর্তী কর্মকাণ্ডে শিক্ষা দেবার মাধ্যমে পরমেশ্বর ভগবান বললেন যে না, তুমি যদি কর্ম ফল প্রত্যাশা না করো তাহলে সেই কর্মের ফল অনুযায়ী তোমাকে পাপ ভোগ করতে হবে না। অর্থাৎ কর্ম কিভাবে সম্পাদন করতে হবে সেই শিক্ষাটা কর্মকাণ্ডে প্রদান করেছেন। তৃতীয় স্তরে আমরা আলোচনা করেছি বুদ্ধিযোগ বা ভক্তিযোগ। তাহলে প্রথম দুটি, একটি হলো করুণা আর একটি হচ্ছে পাপের ফল কিংবা পাপের প্রতিক্রিয়া কিংবা কর্মের ফল ভোগ করা। এই দুইটি যুক্তি জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ডের মাধ্যমে খণ্ডন করেছেন। কিন্তু পরবর্তীতে কিভাবে সমস্ত কর্মের ক্রিয়া থেকে মুক্ত হওয়া যায় তা প্রতিষ্ঠা করার জন্য তিনি ভক্তিযোগ আলোচনা করেছেন। এখন যিনি ভক্তি অবলম্বন করে তার সমস্ত ক্রিয়ার প্রতিক্রিয়া থেকে, অর্থাৎ কৃত কর্মের প্রভাব থেকে মুক্ত থাকা যায়, তা হচ্ছে ভক্তিযোগ। আর যিনি তার সমস্ত কর্ম থেকে মুক্ত থাকেন, অর্থাৎ ভক্তিযোগ অবলম্বন করে কর্ম সম্পাদন করেন, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। এই অধ্যায়ে তাকে স্থিতপ্রজ্ঞ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি প্রকৃত একজন শুদ্ধ ভক্ত। সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। 54 নম্বর শ্লোক। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞ শুকাভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিম প্রবাসেত কিমাসীত ব্রজেত কিম। একজন অনুবাদ বলুন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? এখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্পর্কে 4টি প্রশ্ন করেছেন। এক হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, 2 তিনি কিভাবে অবস্থান করেন এবং কিভাবে তিনি আচরণ করেন, আরেকটা আছে তার লক্ষণ কি। এই মোট 4টি প্রশ্ন করেছেন। তাহলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তার অবস্থান কি এবং তার বিচরণ কি, এই 4টি প্রশ্ন করেছেন। এখন এই যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি
সেটা পরবর্তী শ্লোকগুলোতে আলোচনা করেছেন। স্থিতপ্রজ্ঞ মানেই হচ্ছে তিনি ধীর, তিনি স্থির, তিনি প্রকৃতপক্ষে একজন শুদ্ধ ভক্ত, যাকে জড়জাগতিক কোনো কিছু দ্বারাই প্রভাবিত করতে পারে না। তাই স্থিতপ্রজ্ঞ সম্পর্কে আমরা যদি জানতে চাই স্থিতপ্রজ্ঞ কে বা কাকে আমি স্থিতপ্রজ্ঞ বলবো, সেটা আগে আমাদের জানা উচিত। তাই সেক্ষেত্রে একজন ব্যক্তির, বুঝিনি প্রভুজি, প্রভু আমি একটা ওই যে ছবি বাঁধিয়ে নিয়ে এসেছিলাম রাধা মাধবের, সেটা দেখাচ্ছিলাম। রাধা মাধবের ছবি বাদ দিয়েছিলেন মানে কোথায়? না ওই রাধা মাধব সহ আমাদের এই যে একটা ছোট্ট বাচ্চার ছবি এটা। ও আচ্ছা, হ্যাঁ বুঝেছি। তাহলে প্রথমত স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে, যিনি কথা বলেন না, নির্বাক, বধির, আমরা এগুলো জানি। কিন্তু একজন নির্বাক বা বধির মূর্খ বটে। এখনো মূর্খকে দেখে আমি তো মনে করেছি স্থিতপ্রজ্ঞ, তাহলে তো হলো না। কাজেই এই যে প্রভুপাদ এইখানে একটি কথা বলছেন যে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সুসজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খুলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। অতএব স্থিতপ্রজ্ঞ, ধীর, তিনি কি বধির, তিনি নির্বাক, এই যে বৈশিষ্ট্যগুলো, এর দ্বারা একজন মূর্খকেও আমরা স্থিতপ্রজ্ঞ ভাবতে পারি। এজন্য বলছে না, আসলে নির্বাক, বধির হলে সে স্থিতপ্রজ্ঞ নয়। এই কারণে এই প্রশ্নটা এখানে অর্জুন করেছেন যে তার লক্ষণ কি হবে, তিনি কিভাবে কথা বলেন, তিনি কোথায় অবস্থান করেন এবং তিনি কোথায় বিচরণ করেন। এই হলো মূল বিষয়টি। তাহলে আমরা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে আমি একটা সারাংশ, সেটি হলো তিনি কখনোই জল্পনা কল্পনা দ্বারা প্রভাবিত হবেন না। তিনি আত্মাতেই পরিপূর্ণভাবে তৃপ্তি লাভ করবেন। তিনি জড় আসক্তি থেকে মুক্ত। তিনি সর্ব অবস্থায় পূর্ণরূপে আত্মাতেই অবস্থান করেন, অর্থাৎ পূর্ণরূপে কি বলা হয়, চিন্ময় অবস্থানে থাকেন। তিনি বিষয় তৃষ্ণা থেকে পরিপূর্ণভাবে বা চিরতরে নিবৃত। তবে মানে সারাংশ যেটা হচ্ছে, অর্থাৎ এই সবগুলোর যদি আমরা সারাংশ করি তাহলে দাঁড়াবে তিনি উত্তমা ভক্তি পরায়ণ। যেহেতু স্থিতপ্রজ্ঞ মানেই হচ্ছে তিনি শুদ্ধ ভক্ত, আর শুদ্ধ ভক্ত মানেই হচ্ছে উত্তমা ভক্তি পরায়ণ। যে বৈশিষ্ট্য বলছি, যাকে আমরা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলবো, তার সারাংশ হচ্ছে তিনি ভক্তি পরায়ণ। এখন ভক্তি পরায়ণতা আমরা কি, ভক্তির লক্ষণটি কি আমরা কি বলতে পারবো যে শুদ্ধ ভক্তির লক্ষণ কি কি? আমাদের মনে আছে কিনা আমি জানি না। পাঁচটা লক্ষণ আছে, ওই যে কৃষ্ণকে আকর্ষণ করবে। হ্যাঁ হ্যাঁ, 6টা লক্ষণ, ঠিক আছে। ওই 5 থেকে 6টা ওইরকম, ওই যে ক্লেশাগ্নি মানে ক্লেশাগ্নি, শুভদা। হ্যাঁ হ্যাঁ, ক্লেশ মানে হচ্ছে জড়জাগতিক যত ক্লেশ আছে, অগ্নি, অগ্নি যাতে লাগে তা ভস্মীভূত করে ফেলে। অতএব শুদ্ধ ভক্তি পরিপূর্ণভাবে আমাদের ক্লেশকে ভস্মীভূত করে ফেলে। তারপরে কি, শুভদা। শুভদা মানে কি, সদা শব্দে আমাদের মঙ্গল প্রদান। অর্থাৎ কৃষ্ণ ভক্তি কখনোই আমাদের অশুভ কিছু বহন করে না, সেটা সর্বদাই আমাদের মঙ্গল সাধন করে। তারপরে আনন্দানন্দা, বিশেষ আত্মা, সদাই আনন্দ প্রদান করে। সদাই আনন্দ প্রদান রাখে, বিশেষ আত্মারূপে পরিণত হয়। তখন বিশেষ আত্মা মানে কি, যে আত্মাটি
স্বাধীন যে আত্মাটি মুক্ত আত্মায় পরিণত হয়। অতএব যখন শুদ্ধ ভক্তি যাজন করবে তখন সেই আত্মাটি কেবলমাত্র আনন্দময়ের সাথে আনন্দ বিলাসে নত থাকবে, অর্থাৎ পরিপূর্ণভাবে সেটা মুক্ত আত্মা। তারপরে সুদুর্লভ, শুদ্ধ ভক্তি সুদুর্লভ। আমরা কথায় বলি যে ভক্তি যাজন করা খুব সহজ, এখানে বলছে শুদ্ধ ভক্তি সুদুর্লভ। কারণটি কি? কারণটি আমরা দেখি যে গীতাতে যে 4টি ভক্তির কথা বলা হয়েছে, সেখানে কি কি? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এই যে 4টি ভক্ত, এই 4টি ভক্তের মধ্যে কে উত্তম? জ্ঞানী। এখন জ্ঞানী ভক্তর কথা বলা হয়েছে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানমানবাম প্রপদ্যেতে। এই যে বহু বহু জন্মের সাধনের ফলে একজন জ্ঞানী পরমেশ্বর ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করেন। তাহলে এই যে 4টি ভক্ত, সেই 4টি ভক্ত বা ভক্তি কোন স্তরে? কনিষ্ঠ ভক্ত। অতএব কনিষ্ঠ ভক্তের জ্ঞানী শ্রেষ্ঠ। সেই জ্ঞানী হবার জন্য বহু বহু বছর তাকে সাধনা করতে হয়। এরপরে মধ্যম, তারপরে উত্তম ভক্ত। আর এই উত্তম ভক্তই হচ্ছে শুদ্ধ ভক্ত বা স্থিতপ্রজ্ঞ বা ধীর বা স্থির ব্যক্তি। অতএব এখান থেকে আমরা বুঝতে পারি আসলে কতটা সুদুর্লভ। তবে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। বেদের কার্য যথার্থভাবে সম্পাদন করার মাধ্যমে, অর্থাৎ দান, যজ্ঞ, হোম, ধ্যান যাই কিছু করুক, সেই কার্য সম্পাদনের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করা অত্যন্ত দুর্লভ, কিন্তু অদুর্লভ মানে সহজলভ্য। কার কাছে? আত্মভক্ত। পরমেশ্বর ভগবানের নিজের ভক্তের কাছে তিনি অতি সহজলভ্য। এটা কোথায় প্রার্থনা করেছেন ব্রহ্মা? ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে। তাহলে এই যে অত্যন্ত সুদুর্লভ বটে, কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিত হয় তখন পরমেশ্বর ভগবান তার কাছে অদুর্লভ মানে সহজলভ্যই হয়ে যায়। এরপর আছে মোঘল না সরি কি বলা মোক্ষলাকৃত, মোক্ষ লঘুতাকৃত, মুখ্য লঘুতাকৃত, মুখ্য লঘুতাকৃত, লোক মানে মোক্ষ লঘুতাকৃত মানে মোক্ষকে লঘু বলে তিনি মনে করেন। লক্ষ্যকে মানে কি বলা হয়, মুক্তিকে তিনি অতি সামান্য বলে মনে করেন। সেটা ভাগবতমের 3য় স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এই কথা বলা হচ্ছে। শালক্য শাস্তি সামীপ্য সারূপ্য ঐকত্যম অপি উত। মানে কয়টা এখানে মোক্ষ বা মুক্তি কত প্রকার? শালক্য শাস্তি সামীপ্য 5 প্রকার মুক্তি। একত্ব মানে ব্রহ্মমুক্তি সাজুজ্য। এই যে মুক্তি রয়েছে বলছে দিয়মানম ন গৃণন্তি, আমি যদি তাকে প্রদান করি তথাপি তিনি গ্রহণ করেন নাকি বিনা মত সেবনম জনা। অর্থাৎ ওই ব্যক্তি আমার সেবা ছাড়া এই 6টি মুক্তি যদি প্রদান করি তাকে তবু তিনি তা গ্রহণ করেন না। এই কারণে বলা হচ্ছে যে শুদ্ধ ভক্তি মোক্ষ লঘুতাকৃত,
লঘুতাকৃত আর কি। এর পরবর্তী হচ্ছে কি কৃষ্ণ আকর্ষণী। তাহলে শুদ্ধ ভক্ত যখন পরমেশ্বর ভগবানের প্রতি সেবা পরায়ণ হন, তখন পরমেশ্বর ভগবান তার ভক্তের সেবায় আকৃষ্ট হয়ে তার কাছে চলে আসেন। আমরা গীতাতে সেটা দেখছি যে অর্জুন কখনোই যুদ্ধ করতে বা নিজে প্রতিষ্ঠিত হবার প্রত্যাশা করেননি, কিন্তু অর্জুন এতটাই ভক্তি পরায়ণ যে পরমেশ্বর ভগবান তার দাসত্ব গ্রহণ করেছেন। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো পরমেশ্বর ভগবানের কাজ, যখনই অধর্মের প্রাধান্য পায়, দুষ্টের দমনের জন্য ধর্ম প্রতিষ্ঠান তিনি আসেন এবং সেটা অর্জুনকে দিয়ে করাচ্ছেন। এই জন্যই পরমেশ্বর ভগবান তার দাসত্ব করেছেন, এটা পরমেশ্বর ভগবানের প্রয়োজনে। এমন যুক্তি আমরা দিতে পারি। যখন যুদ্ধ অতিক্রান্ত হয়েছে, তখন কৃষ্ণ যে স্বয়ং ভগবান সেটা পরিপূর্ণভাবে অর্জুন জানে, শুধু অর্জুন নয়, সমস্ত পাণ্ডবরা। তথাপি সেই কৃষ্ণকে প্রত্যেকটা পদে পদে অপমান করেছে, কিন্তু ভগবান কিন্তু তাদের ছেড়ে যাননি। তাহলে তখন কোন উদ্দেশ্য ছিল? একটি উদ্দেশ্য, যে ভক্তি দ্বারা ভগবানকে তারা বেঁধে ফেলেছে। কাজে এই ভক্তি, শুদ্ধ ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করে। কাজে এই যে ভগবত ভক্তির বা একজন কি বলবো স্থিত প্রজ্ঞের যে কয়টি বৈশিষ্ট্য পাচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে কি উত্তমা ভক্তি পরায়ণ। আর উত্তমা ভক্তির যে বৈশিষ্ট্য এটা। অতএব এইভাবে যখন একজন ভক্ত ভগবানের সেবায় যুক্ত থাকে, তখনই তাকে বলা হবে স্থিত প্রজ্ঞ। এখন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই কিন্তু আমরা 4টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তথাপি দেখি পরমেশ্বর ভগবান এখানে কি কিভাবে উত্তরটা দিয়েছেন। শ্রী ভগবান উবাচ প্রয়োজয়াতে যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদ উচ্যতে। অনুবাদ বলুন কেউ? পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। তো এটাই হচ্ছে আত্মাতে যখন প্রথম প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটা ছিল কি স্থিত প্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, আমি কিভাবে বুঝবো যে উনি স্থিতপ্রজ্ঞ? তাহলে তিনি কি করবেন? জল্পনা কল্পনা থেকে অদ্ভুত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে। মনোগত কাম মানে কি? জল্পনা কল্প থেকে মানুষের ইন্দ্রিয় তর্পণের বাসনা হয়, এবং সেই ইন্দ্রিয় তর্পণের বাসনাকে চরিতার্থ করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে, যে কিভাবে আমার এই কামনা বাসনাগুলো পূর্ণ করব। যদি জড়জাগতিক বাসনা তার ভিতরে প্রশ্রয় না পেত, তাহলে বিভিন্ন কামনা বাসনা তৈরি না হলে তার এই পরিকল্পনা অর্থাৎ ইন্দ্রিয় তর্পণের জন্য পরিকল্পনাও আসতো না। তখন মন অপবিত্র হয়ে যায়। কিন্তু যিনি এই জল্পনা কল্পনার দ্বারা প্রভাবিত হন না, তখন তার জড় ইন্দ্রিয় তর্পণের জন্য পরিকল্পনার প্রয়োজন হয় না। আর জড় ইন্দ্রিয় তর্পণের পরিকল্পনা না করলে জড় ইন্দ্রিয় চরিতার্থ হচ্ছে না, আর চরিতার্থ হচ্ছে না বলেই তিনি পবিত্র থাকেন। অতএব জড় জাগতিক জল্পনা থেকে অদ্ভুত যে কামনা বাসনা, সেখান থেকে মুক্ত, এবং তার কারণে তিনি পবিত্র থাকেন। তাই পরিপূর্ণ অবস্থায় তিনি আত্মাতেই তৃপ্তি লাভ করেন। অর্থাৎ তার তৃপ্তিটা কোথায়? আত্মাতে। কারণ আত্মার স্বরূপ কি? আত্মার কার সাথে সম্পর্কিত? আত্মার গন্তব্য কি? এবং আত্মার বৈশিষ্ট্য হচ্ছে
আনন্দময়ের অংশ এবং আনন্দময়ের সঙ্গে থাকার মাধ্যমেই আনন্দ উপভোগ করা। তাহলে কি দাঁড়ালো? যে তিনি আত্মা এবং পরমাত্মার সঙ্গ করে আত্মাতেই বিচরণ করছেন, অর্থাৎ তিনি কি আত্মাতেই যিনি বিচরণ, তাকে কি বলা হয়? স্থির প্রজ্ঞ ব্যক্তি। হ্যাঁ, স্থিতপ্রজ্ঞ, ঠিক আছে। আত্মাতেই যিনি বিচরণ করেন তার আরেকটা নাম আছে, আত্মারাম। আত্মারাম, অর্থাৎ তিনি আত্মারাম। তাহলে তার লক্ষণ আমি বুঝেছি। তার লক্ষণ কি? এই শ্লোকের মাধ্যমে ভগবান এভাবে উত্তর দিলেন। পরবর্তী হচ্ছে যে তিনি, প্রশ্নটা ছিল তিনি কিভাবে কথা বলেন। এই 56 নম্বর থেকে উত্তর দেওয়া হচ্ছে তিনি কিভাবে কথা বলছেন। সুখেষু অনুবিঘ্ন মনা, দুঃখেষু অনুবিঘ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিতধী মুনির উচ্চতে। অনুবাদ বলুন কেউ একজন। ত্রিপাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিত ধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তাহলে এখানে দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তাহলে এখানে আমরা কি সারাংশটা পাচ্ছি? যে কিভাবে তিনি কথা বলেন। যখন কোনো দুঃখ কষ্ট উপস্থিত হয় তখন তিনি মনে করেন যে আমার পূর্বকৃত কর্ম ফল অনুযায়ী আরো কষ্ট ভোগ করার কথা ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপাতে আমার কষ্ট বা দুঃখের পরিমাণ অনেকটা হ্রাস করে দিয়েছেন, কমে গিয়েছে। কাজেই তিনি দুঃখ কষ্টে পড়েও দুঃখ থেকে সুখ খুঁজেন। একই সাথে যখন তিনি জড়জাগতিক আনন্দ লাভ করেন, অর্থাৎ জড়জাগতিক কোনো সুখ তার উপস্থিত হয়, তখন তিনি ভাবেন যে আমি যে কর্ম করেছি সে কর্ম অনুযায়ী এই সুখটা পাবার উপযুক্ত নই। অতএব আমাকে যে সুখময় বা আনন্দময় অবস্থানে পরমেশ্বর ভগবান রেখেছেন সেটা তার বিশেষ কৃপা। কাজে এভাবে তিনি সদাসদাই ভগবানের উপর সমস্ত কৃতিত্ব প্রদান করেন। এখানে প্রভুপাদ লিখেছে, স্থিতধী মুনির সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যক্রমের পরিসমাপ্তি করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথ অন্তর, অথবা তিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেবে তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছু। তাকে বলা হয় মুনি যার মন একনিষ্ঠ। তো এখানে আমরা উত্তর এখানে আসলে রয়ে গেছে যে তিনি কিভাবে কথা বলেন। মূর্খ যেভাবে কথা না বললে তাকে বোঝা যায় না যে তিনি মূর্খ না স্থিতপ্রজ্ঞ। বিশেষ করে বলা হচ্ছে যদি তিনি সুসজ্জিত পোশাকে নিজেকে সাজান। কিন্তু একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি যদিও ধীর, তিনি যদিও নির্বাক, যদিও বধির, তথাপি তিনি কোন ক্ষেত্রে কথা বলেন? নির্বাক নয়, ভগবত কথা, ভগবত আলোচনা।
সেক্ষেত্রে তিনি নির্বাক নন। নির্বাক জড় জাগতিক কথার ক্ষেত্রে, তিনি বধির। কোন কথাগুলো শ্রবণ করেন না জড় জাগতিক বিষয় সম্পর্কিত, যা জড় ইন্দ্রিয় সংক্রান্ত, সে বিষয়গুলো কখনো তিনি শ্রবণ করেন না, এই জন্য তিনি বধির। কিন্তু তার চেতনা সদা সর্বদাই ভগবত কথা শ্রবণে নিবিষ্ট থাকে। ভগবত কথা শ্রবণে তার কখনো অনীহা হয় না, তাই এক্ষেত্রে তিনি বধির নন। তাই আমরা দেখেছি যে কি বলা হয়, ভরত মহারাজ যখন পরবর্তীতে আসলেন ব্রাহ্মণ পুত্র হয়ে জড় ভরত, তখন তাকে দেখে সবাই বধির নির্বাক এবং অথর্ব বলে মনে করেছিল। কিন্তু যখন তাকে রাজার চারজন, ওটা কি বলা হয়, পালকি টানে বেয়ারা হিসাবে নিয়োগ দেওয়া হলো, তখন তিনি যেহেতু মহৎ ব্যক্তি, তাই তিনি পা তুলে পা ফেলেছেন তার পার নিচে কোনো প্রাণী নিহত হয় কিনা সেটা দর্শন করে, যার কারণে অন্য তিনটি বেড়ার সাথে তাল মেলাতে পারছিলেন না। তখন রাজা যখন তাকে শায়েস্তা করতে চাইলেন, তখন তিনি শুধু একটি কথা বলেছিলেন যে আমরা এই জড় জগতে কেউ রাজা কেউ ফকির, কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই সমান, আমরা প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের দাস। আমরা অহংকারের বশে পড়ে আমরা কেউ রাজা মনে করি নিজেকে, আর কেউ প্রজা। এ কথা বলার সাথে সাথে তার চেতনা উন্মুক্ত হলো এবং তখন তিনি এই জ্ঞানটি রাজা তার কাছ থেকে গ্রহণ করলেন। অতএব যদিও একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বধির কিংবা নির্বাক, তথাপি ভগবত ভক্তি দাদনের ক্ষেত্রে, ভগবত কথা শ্রবণের ক্ষেত্রে, ভগবত কথা পরিবেশনের ক্ষেত্রে তিনি নির্বাকও নন এবং তিনি বধিরও নন। এর পরবর্তী থেকে হচ্ছে যে তিনি কোথায় অবস্থান করেন। ইয়া সর্বান স্নেহ তত্ত্ব প্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দতে ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয় আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে কিভাবে তিনি অবস্থান করেন বা তিনি কোথায় অবস্থান করেন? তাহলে অবস্থানটা কি? অনেক প্রিয় বস্তু যখন আসবে তখন কিন্তু নিজে উল্লসিত হবেন না, আবার অপ্রিয় বস্তু যদি তিনি প্রাপ্ত হন তবু তার প্রতি কখনো দেশ করেন না। তার অবস্থানটা আমরা ক্লিয়ার? অর্থাৎ অবস্থান হচ্ছে দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত। একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থান হচ্ছে তিনি দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত, সম্পূর্ণ দ্বন্দ্ব ভাব। এখানে শুধু প্রিয় অপ্রিয় না, সে লাভ ক্ষতি সুখ দুঃখ যত দ্বন্দ্ব ভাব রয়েছে, জয় বিজয়, এই সমস্ত কিছু থেকে তিনি মুক্ত। এটাই হচ্ছে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থান। এখানে উদাহরণ দিয়েছে খুব সুন্দর। কুর্ম যেমন তার প্রয়োজন অনুসারে তার অঙ্গ সমূহ বিস্তৃত করে, আবার প্রয়োজন যখন হয় না তখন তার অঙ্গসমূহ তার দেহের ভিতর সংকুচিত করে ফেলেন। ঠিক একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও
ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনি গুটিয়ে নেন এবং পরমেশ্বর ভগবানের সেবার ক্ষেত্রে তার সমস্ত অঙ্গগুলো প্রয়োগ করেন। এজন্য একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে একজন দক্ষ সাপুড়ে বলা হয়। সাপুড়ে কি নিয়ে খেলা করে? সর্প নিয়ে। যে সর্পের দংশনে যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে, অথচ যিনি সাপুড়ে, দক্ষ সাপুড়ে, তিনি সেই মৃত্যুকে নিয়ে খেলা করছেন। কিসের মাধ্যমে? তার কৌশলের মাধ্যমে। ঠিক একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থানটি কোথায়? জড় ইন্দ্রিয় তর্পণের এই জড় জগতে। সাপুড়ে যেমন সেই সাপটিকে নিজে কন্ট্রোল করে তার প্রয়োজন অনুযায়ী সাপকেই ব্যবহার করে, ঠিক একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও এই বিষয় বিষ থেকে নিজেকে সদা সদাই মুক্ত রাখেন। কিসের মাধ্যমে? তার কৌশলের মাধ্যমে। সাপ নিয়ে কিন্তু সাপুড়ে খেলা করে এবং তার মাধ্যমে সে জীবিকা অর্জন করেন। ঠিক একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও সাপুড়ের মতো এই বিষয় বিষ নিয়ে নিজে খেলা করেন, জীবিকা অর্জন করেন। কিভাবে? তার কৌশল দিয়ে সেই বিষয়গুলো পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত করে। যখন এই বিষয় বিষগুলো পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হচ্ছে, তখন সেই বিষগুলো তাকে আক্রমণ করতে পারে না। এটাই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থান। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, আসলে কি সাপড়েরা সর্পের দংশনে মারা যায় না? অনেক সময় দেখি যে সাপ খেলতে খেলতে, সাপে নিয়ে খেলতে খেলতে একসময় সে সাপের কামড়েই মারা গেছে। কারণ তিনি দক্ষ সাপুড়ে নয়। দক্ষ সাপুড়ে কখনোই সাপের দংশনে মারা যান না। যেমন সৌভরি মুনি কতদিন তপস্যা করেছেন, তপস্যা করার পরও তিনি দক্ষ হতে পারেননি বলেই তিনি তার তপস্যা থেকে চ্যুত হয়েছিলেন। একই সাথে আমরা বিশ্বামিত্র কথা বলতে পারি। বিশ্বামিত্র কঠোর তপস্যা করেছেন, কিন্তু যেহেতু তিনি দক্ষ তপস্বী হতে পারেননি, তাই তপস্যা থেকে চ্যুত হয়েছেন। অর্থাৎ এই যে স্থিতপ্রজ্ঞ বা শুদ্ধ ভক্ত বা ভগবানের সেবায় ঐকান্তিক যুক্ত হতে পারেননি, তাই তারা বিচ্যুত হয়েছেন। দুর্বাসা মুনি তার তপস্যাকে পূর্ণ করেছেন, কিন্তু তথাপিতে হিংসা, ক্রোধ, ক্রোধ থেকে মুক্ত হতে পারেননি, কারণ তার তপস্যা যথার্থ ছিল না। তপস্যাটা যথার্থ কি? কেবলমাত্র পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তি পরায়ণতা, ভক্তি পরায়ণ হয়ে ভগবানের সেবা করা, সেটাই হচ্ছে যথার্থ তপস্যা। আর তাহলেই তিনি এই জড় ইন্দ্রিয় থেকে, অর্থাৎ বিষয় বিষ থেকে তিনি মুক্ত থেকে বিষয় বিষকে পরমেশ্বর ভগবান সেবায় যুক্ত করতে পারবেন। 58, 59 দুইটা গেল না? ওনা 59 আবার আরেকটা বলছেন। 59 বলা হচ্ছে যে একজন ব্যক্তি কোন বিষয়ের প্রতি আসক্তি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু ওই বিষয়ের চেয়ে যদি অন্য কোনো উন্নত বিষয় সে অর্জন করে, তখন আগের আসক্তিটা অটোমেটিক নিবৃত্ত হয়ে যায়। জিনিস হলো এমন যে একজনে একতলা বাড়ি আছে, সে যখন 4তলা বাড়ির মালিক হবে, তখন ওই একতলা বাড়ির মালিকের প্রতি তার আগ্রহ আর থাকবে না। একজনে 20,000 টাকা বেতন পাচ্ছে, তার ওই 20,000 টাকার প্রতি খুব আকর্ষণ,
কিন্তু আরেকটা চাকরি যখন তার 50,000 টাকা হবে, তখন অটোমেটিক সে আগের চাকরির বিন্দু মাত্র আসক্তি থাকবে না, তার ওই 50,000 টাকার প্রতি আকর্ষণ আসবে। আবার 50,000 টাকার যে চাকরি আছে তার যদি আরেকটা ভালো চাকরি পায়, 1 লাখ টাকা বেতন পাবে, তখন সে তার আসক্তিটা কোথায় যাবে? 1 লাখ টাকা যে চাকরি পাবে তার প্রতি। তার মানে হচ্ছে উন্নত টেস্ট পেলে আমাদের নিম্নতম টেস্টের যে মানে সুবিধা ছিল বা মন সেটা আপনি থেকেই মিটে যায়। তাই জড়জাগতিক আসক্তি হচ্ছে নিম্নতম আসক্তি, নিম্নতম টেস্ট। কিন্তু পরমেশ্বর ভগবানের সেবায় সাথে যুক্ত হলে সেটা যে আনন্দ, সেই আনন্দ যারা লাভ করে তাদের কাছে জড় আসক্তি এমনিতেই দূর হয়ে যায়, তখন বিষয় তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত হন। পরবর্তী আমরা শ্লোকটি কি ছিল প্রশ্নটি, তিনি কিভাবে বিচরণ করেন। এখানে সবগুলো মিলেই বিচরণ করার বিষয়টি উপস্থাপন করা হয়েছে। যতোহি কন্তেয় পুরুষস্য বিপর্ষিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসবম মনঃ। হরে কৃষ্ণ। হে কুন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। হরে কৃষ্ণ। আসলে যে আলোচনাটা আগে করলাম তাই এটা এখানে বলা হচ্ছে যে ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে অতি যত্নশীল। অতি যত্নশীল জায়গায় আমরা 3 জনের নাম বলেছিলাম, বিশ্বামিত্র, শবরী বণিক, এমনকি দুর্বাসা মুনি। তাদের ইন্দ্রিয়কেও কিন্তু বিষয় অভিমুখে ধাবিত করেছিল, কাজে এটা অত্যন্ত কঠিন। ওই যে সুদূর লোভা, এখন যখন একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত হন, সে সম্পর্কে এই যে একটি উদাহরণ দৃষ্টান্ত দিয়েছে প্রভুপাদ, শ্রী যমুনাজ আচার্য। তিনি বলছেন, যদবোধি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রসদ্ধ মনুদ্যাত রস্তুমাসিত তদবোধিবৎ নারী সঙ্গমে স্মর্য মানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠীবনম চ। বলছে, আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নবনব অপ্রাকৃত রসের আস্বাদন করছি। এখন কোন স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুথু ফেলি। অর্থাৎ যখন পরমেশ্বর ভগবানের চরণে আমরা সমর্পিত হব, যখন ভগবানের সেবায় যুক্ত থাকব, তখন আমাদের জড়জাগতিক সর্বোচ্চ যে আসক্তি সেটা হচ্ছে বিপরীত আসক্তি। কাজেই সেই বিপরীত আসক্তি বিন্দুমাত্র কাজ করে না যখন আমরা ভগবানের চিন্ময় সেবায় যুক্ত হই। এটার প্রমাণ আমরা যখন মন্দিরে পরমেশ্বর ভগবানের সামনে নৃত্য করি পরমেশ্বর ভগবানের আরতির সময়, তখন কিন্তু আমাদের আর কোনো চিন্তা থাকে না, ভগবানের প্রতি একনিষ্ঠ মন থাকে। অতএব এখান থেকে সিদ্ধান্ত হয় যে পরমেশ্বর ভগবানের চরণে যখন সমর্পিত থাকবো, পরমেশ্বর ভগবানের যখন আকৃষ্ট হবো, তখন আমাদের জড়জাগতিক কোনো বিষয়ে আমাদের আসক্ত করতে পারে না। ও উত্তমা ভক্তি, উত্তমা ভক্তি পরায়ণ, এই পরবর্তী 61 শ্লোক। তানি সর্বাণি সংযম্য
যুক্ত আশিত মদ পরহ বশেহি যশ ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতঃ। হরে কৃষ্ণ। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতিপ্রজ্ঞ। তাহলে তিনি স্থিতিপ্রজ্ঞকে যে পরিপূর্ণভাবে সমস্ত ইন্দ্রিয় দ্বারা পরমেশ্বর ভগবানের সেবা করেন। সমস্ত ইন্দ্রিয়গুলো যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয় তখন আর তার জড় আসক্তি থাকে না, তখন উত্তমা ভক্তি পরায়ণা। উত্তমা ভক্তি পরায়ণার বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি যে তখন তিনি আর কোনো ক্রমে জড় ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকে না, তখন সম্পূর্ণভাবে তার ইন্দ্রিয়গুলি তার বশবর্তী হয় এবং তিনি প্রকৃতপক্ষে স্থিতপ্রজ্ঞ। এখানে দুর্বাসা মুনির এবং অম্বরীশ মহারাজের ঘটনাটি বলা হয়েছে যে যদিও দুর্বাসা মুনির মতো তপস্যা অম্বরীশ মহারাজ করেননি, অম্বরীশ মহারাজের চেয়ে দুর্বাসা মুনি অনেক কঠোর তপস্যা করেছেন এবং তপস্যায় সিদ্ধি লাভও করেছেন। তথাপি দুর্বাসা মুনি কিন্তু অম্বরীশ মহারাজের কাছে পরাজিত হয়েছিলেন, কারণ অম্বরীশ মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত। তিনি তার সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের সেবা করতেন। অর্থাৎ আমাদের নববিধা ভক্তি রয়েছে, সেই নববিধা ভক্তির প্রত্যেকটা শাখায় তিনি আচরণ করতেন, অর্থাৎ নববিধা ভক্তি তিনি পালন করতেন। এখন এই যে স্থিতিধি বা স্থিত প্রজ্ঞা, এই স্থিত প্রজ্ঞা তো প্রত্যেকটা মানুষের হওয়ার প্রত্যাশা থাকে, ইচ্ছা থাকে, প্রত্যেকেই আনন্দময় হতে চায়, কিন্তু তাহলে কেন সেটা হতে পারে না? অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হবার বাধাগুলো কি, যার কারণে ইচ্ছা থাকলেও আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারি না, সেই বিষয়টি এই দুইটি শ্লোকে ভগবান আলোচনা করেছেন। ধ্যায়ত বিষয়ানপুংস সঙ্গে তেষু উপজায়তে সংগাদ সমজায়তে কামো কামাদ ক্রোধ অভিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাদ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাদ প্রণশ্যতি। হরে কৃষ্ণ। পড়ো মা, পড়ো। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। এই যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি এবং আমাদের ইন্দ্রিয় কয়টি ইন্দ্রিয় আছে? একাদশ ইন্দ্রিয়, কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এই যে ইন্দ্রিয়ের বিষয় প্রতি চিন্তা করা, এটা কোন ইন্দ্রিয় চিন্তা করে? কোন ইন্দ্রিয়ের কারণে ইন্দ্রিয়ের বিষয় প্রতি চিন্তা আসে? মন, মন দিয়ে তো চিন্তা করা হয়। মন, জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়। কোনটা দেবো, জ্ঞানেন্দ্রিয় না মন? মন। মন। তাহলে তো এখনো মা তো পিছনে পড়ে গেলাম নাকি? না, পিছনে পড়েনি। আমার মায়েরা মনে তো হয় আগেই থাকে সবসময়। সমান হতে হলে মাকেই ভোট দিতে হবে, কারণ সমান না হলে তো ভক্ত হওয়া যাবে না, তাই না? সাম্যতার প্রয়োজন, ভক্ত হলে সাম্যতা বজায় রাখতে হবে। অতএব আমার মাকেই ভোট দিতে হচ্ছে, মার পক্ষেই দাঁড়াতে হচ্ছে। আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো বিষয়ের প্রতি ধাবিত হয়ে সেই বিষয়ে প্রাপ্তির জন্য মনের কাছে আবেদন করে।
মন যদি নিয়ন্ত্রিত না হয় তখন মন কর্মেন্দ্রিয়কে অর্ডার করে, আদেশ দেয় কাজটি করার জন্য। অতএব কোথা থেকে আসছে? জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় যখন মনের কাছে তার ইচ্ছা পোষণ করে তখন মন কি করে? নিয়ন্ত্রিত হলে তখন বুদ্ধির কাছে প্রেরণ করে, বুদ্ধি নিয়ন্ত্রিত হলে আত্মার কাছে প্রেরণ করে, আত্মা নিয়ন্ত্রিত হলে তখন পরমাত্মার কাছে নিয়ন্ত্রণ করে। তখন পরমাত্মা যদি হিতকর হয় তাহলে অনুমোদন দেয়, আর পরমাত্মা হিতকর না হয় তাহলে অনুমোদন দেয় না। এখন অনুমোদন যদি পায় তখন সেই আত্মা থেকে বিবেক বা বুদ্ধি, বুদ্ধি থেকে মন, এবং মন তখন আবার অর্ডার করে কর্মেন্দ্রিয়গুলোকে। তখনই কোন ইন্দ্রিয় তার চাহিদা পূর্ণ হয় চরিতার্থ করে? জ্ঞানেন্দ্রিয়গুলো। ক্লিয়ার? আর যদি মন নিয়ন্ত্রিত না হয় তাহলে সরাসরি কর্ম ইন্দ্রিয়কে আদেশ করে এবং কর্মেন্দ্রিয় সেই কর্মগুলো সম্পাদন করে। এখন এই যে মনের অর্ডার অনুযায়ী কর্মেন্দ্রিয় কর্ম করছে, তার ফলে হিত বা অহিত দুটোই হতে পারে, কারণ মন আমাদের নিয়ন্ত্রিত নয়। এজন্য যথারীতি পন্থা বা বিধি হচ্ছে মনকে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে, বুদ্ধিকে আত্মা দ্বারা, এবং আত্মা নিয়ন্ত্রণ হবে পরমাত্মার দ্বারা। তাহলেই সে স্থিতপ্রজ্ঞ হতে পারবে। যেহেতু আমরা সেটা করি না, এ কারণেই আমাদের অধপতন হচ্ছে। সেই বিষয়ের প্রতি আমরা আসক্ত হচ্ছি। আসক্তির ফলে আমাদের কামের উৎপন্ন, কাম মানে কি? সেই বস্তুটি পাবার আশা, লাভ করার আশা আমাদের ভিতর আসে। তখন আমরা কি করি? কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, যেভাবে সেটা পেতে হবে। এখন যেভাবেই হোক সেটা পেতে হবে, এটা কার? মনের বাসনা। তখন ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম। সম্মোহ মানে কি? মোহতা, মোহ, অন্ধ, আবেশ। তাহলে যেভাবেই হোক পেতে হবে, তখন তার প্রতি যে আমি আবিষ্ট হয়েছি, আবিষ্ট হবার কারণে আমার বিবেক বুদ্ধি সব বিসর্জন হয়েছে। তারপর সেখান থেকে আবার কি হবে? স্মৃতি বিভ্রম। তখন কোনো স্মৃতি কাজ করবে না, আর স্মৃতি কাজ না করলে তখন বুদ্ধি থাকবে না, বুদ্ধি নাশ হবে। আর বুদ্ধি নাশ হলেই আমাদের সর্বনাশ, অর্থাৎ আমরা অধঃপতিত হব। এভাবেই প্রত্যেকটা জীব তার লক্ষ্য থেকে পতিত হচ্ছে, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ হওয়া সম্ভব হচ্ছে না আমাদের এই ইন্দ্রিয় তাড়নার কারণে। এখন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে বিচরণ করেন? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই যে ইন্দ্রিয় আছে, একাদশ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়র দ্বারা প্রভাবিত হন না। এটা হলো তার বিচরণ। এরপরটা হচ্ছে এটা আমরা জানি, দ্বৈত ভাব থেকে মুক্ত। পরেরটাও একই। এখন দেখেন কৃষ্ণ ভাবনামৃত কিংবা বুদ্ধিযোগ কিংবা ভক্তিযোগের গুরুত্বটা ৬৬ নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। ন অস্তি বুদ্ধি অযুক্তৌষ ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। অনুবাদ বলুন কেউ? হরে কৃষ্ণ। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই, শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়?
তাহলে এখানে কৃষ্ণ ভাবনামৃত কিংবা ভক্তি যোগ কিংবা ভক্তি পরায়ণতার গুরুত্ব কতটুকু, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত নয়, যিনি ভগবত সেবা করেন না, যিনি ভক্তি পরায়ণ নন, তথা তিনি ধর্মপরায়ণ হতে পারেন নাও পারেন। ধর্মপরায়ণ হলেও কেমন, সকাম কর্মের প্রতি তার আকর্ষণ, মানে বৈদিক শাস্ত্রের যে পুষ্পিত বাক্য তার দ্বারা তিনি মোহিত। কাজেই যদি বৈদিক বাক্যের পুষ্পিত বাক্যে মোহিত হয় তাহলে তাকে ধর্মপরায়ণ বলা হবে, কেননা তিনি কখনো কোনো অধর্ম বা অন্যায় বা পাপ করছেন না, যার চিত্ত সংযত নয়। এখন তিনি যদি ধর্মপরায়ণ হন, অর্থাৎ বৈদিক শাস্ত্র নিয়ম অনুযায়ী কার্য সম্পাদন করেন, তবুও তার চিত্ত সংযত নয়, কেননা তার চিত্ত, তার ইন্দ্রিয় সমূহ জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত, এই জন্য তিনি সংযত নন। তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, অর্থাৎ বৈদিক জ্ঞান আহরণ প্রকৃতপক্ষে পারমার্থিক বুদ্ধি নয়। পারমার্থিক বুদ্ধি কি? নিজের আত্মার উন্নতি সাধন। বৈদিক শাস্ত্রের বিধান বা পুষ্পিত বাক্য কিংবা সকাম কর্মের মাধ্যমে কখনো আত্মার উন্নতি করা যায় না, বরঞ্চ সকাম কর্মের মাধ্যমে আরো শক্ত রজ্জু দ্বারা আত্মাকে আবদ্ধ করা হয়। শক্ত রজ্জু দ্বারা আবদ্ধ কেমন? যদি বৈদিক কর্ম যথার্থ না করেন তাহলে তিনি নরকগামী হবেন। বৈদিক কর্ম অর্থাৎ পূর্ণ কর্ম করার কারণে তিনি উচ্চতর লোকে যাবেন, আর উচ্চতর লোক মানে সুখ, আর নিম্নতর লোক মানেই সাজা, দুঃখ কষ্ট ভোগ। অতএব পরবর্তীতে যখন তিনি একটি দেহ পাবেন, মানব দেহ, তখন তিনি যিনি নরকগামী হয়েছেন আর যেন নরকে যেতে না হয় তার প্রয়াস করবেন, আর তার প্রয়াস করার কারণে তিনি কি করবেন, এই যে পারমার্থিক জ্ঞানের অন্বেষণ করবেন। কিন্তু যিনি উচ্চতর লোকের সুখ উপভোগ করেছেন, তিনি আবার সেই উচ্চতর লোকের সুখ উপভোগ করার জন্যই লালায়িত থাকবেন, অর্থাৎ স্বর্গ সুখ লাভের প্রত্যাশায় তার জড় বন্ধনটাকে আরো সুদৃঢ় করছেন। এই জন্য তার কখনো পারমার্থিক জ্ঞান লাভ হচ্ছে না। আর পারমার্থিক চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তাহলে পারমার্থিক জ্ঞান শূন্য ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? অর্থাৎ শান্তি যদি না পায় তাহলে সে কি সুখী? তাহলে প্রকৃত সুখটি কি? আনন্দময়ের সঙ্গ লাভ করে আনন্দ বিলাস করা। অতএব পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করে আনন্দ বিলাস হচ্ছে প্রকৃত সুখ। কাজেই বৈদিক কর্মকাণ্ড যারা যুক্ত কিংবা শাস্ত্র বিধান না মেনে যারা কর্ম সম্পাদন করে, তারা আপাতত কর্মফল হিসাবে সুখ ভোগ করছে বলে মনে হলেও সেটা প্রকৃত সুখ নয়। পরবর্তী শ্লোক, ইন্দ্রিয়ানাম হি চরতাম যৎমনো অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাম ইব অম্বসী। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাহলে এই যে তিনি কোথায় বিচরণ করেন এটাও কিন্তু বলছে যিনি সদা সদা অসংযত, সেই অসংযত ব্যক্তি কোথায় বিচরণ করেন?
ইন্দ্রিয়ের আকর্ষণে, ইন্দ্রিয়ের সুখ ভোগের জন্য। তার উদাহরণটা কি দিয়েছে? প্রতিকূল বায়ু, নৌকা যেমন অস্থির, অতএব স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কোথায় বিচরণ করেন? যেখানে প্রতিকূল বায়ু নেই, যেখানে ইন্দ্রিয়ের আকর্ষণ নেই, অর্থাৎ সদা সর্বদাই তিনি অনুকূল বায়ুতে এবং ইন্দ্রিয় আকর্ষণহীন অবস্থায় বিচরণ করেন। অর্থাৎ কোনো ক্রমেই তার ইন্দ্রিয় বিষয়সমূহ তাকে প্রলুব্ধ করতে পারে না, তাকে আকর্ষণ করতে পারে না। এরপর এটা সরাসরি বলছে, তস্মাদ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে অর্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হরে কৃষ্ণ। সুতরাং হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তাহলে এখানে এই যে আগের শ্লোকটা বলছিলাম কি, ইন্দ্রিয় থেকে তিনি নিজেকে নিবৃত্ত রেখেছেন, অর্থাৎ তার বিচরণটা কোথায়? বিচরণ হচ্ছে ইন্দ্রিয়ের সাথে কখনো তিনি বিচরণ করেন না, তা থেকে মুক্ত থাকেন। এই একটি প্রশ্ন, মানে শ্লোক, যেটা আমাদের অনেক প্রশ্নেরই সৃষ্টি করে। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমি যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতু মুনেঃ। হরে কৃষ্ণ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। তার মানে এখানে আমরা বলতে পারি যে সাধারণ মানুষ রাত্রিতে ঘুমায়, কিন্তু মনি ঋষিরা রাত্রিতে ঘুমায় না। তাহলে সাধারণ মানুষ দিনে জেগে থাকে আর মনি ঋষিরা দিনে ঘুমায়, এটাই তো নাকি? কি বলো? এটাই বোঝায় না? হ্যাঁ, এটাই বোঝাচ্ছে। এটাই বোঝাচ্ছে। তাহলে তো আমরা ওইভাবে বুঝলি কি, আমি কি কখনো দেখি যে মনি ঋষিরা দিনে ঘুমাচ্ছে? দেখছি কোথাও? না, তারা তো দিনেও ঘুমায় না, তারা সবসময়, যেমন প্রভুপাদ রাত্রে মাত্র 3 ঘন্টা ঘুমায় হলো, আর বাকি সময়ে এই এই ভগবতমের করতেন, যে নোট ডাউন করতেন এবং ভগবতের অনুবাদ করতেন। কিংবা ভক্তি বিনোদ ঠাকুরের চরিত্র থেকে আমরা দেখতে পাই যে ভক্তি বিনোদ ঠাকুর সারাদিন ওই যে তার অফিসের কাজ দ্রুত শেষ করে এসে বাসায় হলো কার্যক্রম করে সে সন্ধ্যার থেকে ঘুমায়, তারপরে আবার এই যে লণ্ঠন জ্বালিয়ে এই করতেন বিভিন্ন রকমের এই মানে বৈদিক জ্ঞানের বই, তারপরে আপনার গান রচনা করেছেন। তো এরকম আমরা তাদেরকে, সে তো সরল গোস্বামী না, সত্যম গোস্বামী, আর গৌপাত্র ভগবানের অবতার স্বরূপ আমরা জানি, হ্যাঁ ঠিক সত্যমের আছে, অবতার, তারা এইগুলো আমাদের সামনেই উদাহরণ দিয়ে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে তত্ত্বদর্শী মুনির নিকট তার আত্মীয় স্বজন, তিনি তাহলে কি দিনে ঘুমান? প্রভুপাদ ঘুমাননি, কিন্তু এই তেলুতে শ্লোকটা ভুল, ঠিক নেই শ্লোকটা। তাহলে বলা উচিত ছিল যেখানে রাত্রি সেটা জাগরিত থাকেন, এটা ঠিক। একই সাথে তারা যখন জেগে থাকেন তখনও স্থিতপ্রজ্ঞ ব্যক্তি জেগে থাকেন। না, রাত্রি স্বরূপ মানে এখানে হলো দিয়েছেন, এর মানে ঘুমানোর উদ্দেশ্যে। রাত্রি মানে কি? সেটা ঘুমানোর সময়। না, রাত্রে যে ঘুমানোর সময় সেটা দেখো জাগরিত থেকে, জাগরিত, ঠিক আছে, রাত্রি স্বরূপ তখন কিন্তু জাগরিত থাকে, মানে দিন স্বরূপ জেগে থাকে, ঘুমান না। আর যখন জীবরা জেগে থাকে, কখনো জেগে থাকে দিনে, তাহলে জেগে থাকলে তার রাত্রি স্বরূপ মানে কি? তখনও ঘুমায়, উনি জেগে থাকেন না।
তাই নয় কি? হরে কৃষ্ণ। এখানে শ্লোকটা অবশ্যই ঠিক নেই, এটাই সিদ্ধান্ত, চরম সিদ্ধান্ত, তাই না? না না সুবল শ্লোকটা তো অবশ্যই ভগবানের মুখশ্রীত কথা, অবশ্যই ঠিক ঠিক আছে। আছে। এটা তো বিশ্বাস। না আমাকে না 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 যুক্তিতে পাচ্ছে এটা ঠিক নাই, যুক্তিতে বলছে এটা ঠিক না। হরে না, না। কৃষ্ণ। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু বলছে যে এখানে যেমন বলছে যে আত্মানুসন্ধানী বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং আত্মতত্ত্বজ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত, তারা আত্মানুসন্ধানী। এই সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিক ভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেটা ওই আচ্ছন্ন যে অবস্থাটাই এরা রাত্রি স্বরূপ। হ্যাঁ, কিছুটা আসছে মানে মূলত। তথাকথিত এই ঘুমের সঙ্গে, তথাকথিত আমরা যে ঘুমটা ঘুমাই এইটার সঙ্গে না, এখানে বলছে মূর্খ মানে অজ্ঞানতার অন্ধকারে যে নিমজ্জিত থাকে তাকে এখানে ঘুমের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তাদের কাছে সেখানে তারা জেগে থাকে, তাহলে জেগে থাকা মানে কোন ক্ষেত্রে তারা জেগে থাকে? একটা অজ্ঞানতার অন্ধকার, ঠিক আছে, সেটা বুঝলাম, রাত্রি স্বরূপ। কিন্তু এখানে বলছে এই যে জড়জাগতিক মানুষ যেখানে জেগে থাকে, এটা মানে কি? এটা হচ্ছে রাতে তারা যে বিভিন্ন স্বপ্ন দেখে, ইন্দ্রিয় সুখ উপভোগ করছে, এটাকে বোঝাচ্ছে হ্যাঁ, কি প্রভু? আচ্ছা, ঠিক আছে। আর হরে কৃষ্ণ প্রভু, আসলে বিষয় ভোগের জন্য তারা সদা মানে এইবার ঠিক আছে, ইন্দ্রিয় ভোগ, ইন্দ্রিয় তর্পণ। হ্যাঁ, বিষয় ভোগ। তাহলে ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে জেগে থাকার কারা? সাধারণ জীব। কিন্তু সেই ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে ঘুমিয়ে থাকে কারা? সাধুরা, শুদ্ধ ভক্তরা। সেদিকে তারা আদৌ তাকিয়ে দেখে না। ইন্দ্রিয় তর্পণ তাদের কাছে রাত্রি স্বরূপ, সেখানে তাদের জানার দরকার নেই। আর সাধারণ মানুষ কোথায় ঘুমিয়ে থাকে? পারমার্থিক জ্ঞান আহরণের ক্ষেত্রে। কাজে পারমার্থিক জ্ঞান জড়জাগতিক মানুষের কাছে রাত্রি স্বরূপ, কিন্তু সেক্ষেত্রে পরিপূর্ণভাবেই শুদ্ধ ভক্তের ক্ষেত্রে দিন স্বরূপ, সেখানে পরিপূর্ণভাবে জেগে থাকেন তিনি পারমার্থিক জ্ঞান লাভের ক্ষেত্রে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে ব্যাপার? এখন প্রথম কথা, যা ভগবান যা বলছেন সেটা 100% সত্য, এটা ঠিক, কিন্তু আমার যুক্তিও তো দাঁড় করতে হবে যে আসলে কেন ঠিক। ঠিক আছে, আমরা যেটা আলাপ করলাম, আপনি যেটা বললেন এটাই ঠিক। হ্যাঁ, তারপরে আমি যে বলি যে বিশ্বরূপ দর্শন কিন্তু পরিপূর্ণভাবে কাল্পনিক, এটা বলছিলাম কি? বলছিলাম না? হ্যাঁ, বিশ্বরূপ দর্শনটা কাল্পনিক, এবং বিশ্বের বিরাট রূপটা আসলে হলো উত্তম ভক্তের কাছে কোন রকমের এটা না, মানে শুদ্ধ না, ভক্তের কাছে। এটা প্রত্যাশা করা সেটা আলাদা ব্যাপার। আমি বলছি এই বিশ্ব রূপটাই হচ্ছে কাল্পনিক। আমার যেহেতু একাদশ অধ্যায় ছিল, আমার প্রমাণ করার কাজ ছিল যেটা কাল্পনিক না, এটা বাস্তবসম্মত। এখানে প্রথম বলছি যে অবাস্তবতার ভিত্তিতে বাস্তবকে প্রতিষ্ঠা করা। অবাস্তব কি? জড় জগৎ অবাস্তব। বাস্তব কি? চিন্ময় জগৎ, পরমেশ্বর ভগবান। কাজে আজ আমরা এতটাই মূর্খ যে বাস্তব জিনিসকে অবাস্তবতার ভিত্তিতে পরীক্ষা করছি যে সেটা বাস্তব কিনা। তবে তথাপি যেহেতু ভগবান সেই জন্ম থেকে শুরু করে পরীক্ষা দিয়ে আসছেন, আর আজ স্বামীবাগও তাকে পরীক্ষা দিতে হচ্ছে এই মুহূর্তে। জন্ম থেকে পরীক্ষা কেমন সেটা তো আমরা জানি, যে পরমেশ্বর ভগবান কে প্রার্থনা করেছিল আমাদের সন্তান হিসাবে আমরা প্রার্থনা করি, এবং ভগবান সেটা তথাস্তু বলছিলেন। তাহলে ভগবানই যে তাদের সন্তান হিসেবে আসছেন এটা প্রমাণ করার জন্য তাকে চতুর্ভুজ হিসেবে আবির্ভূত হইতেছে। তাহলে আবির্ভূত হওয়া থেকে তার পরীক্ষা, এরপর কতজনে পরীক্ষা করলো, তারপরও আজ আমাদের পরীক্ষা করতে হয় যেটা বাস্তবসম্মত কিনা। কিন্তু একজন বিজ্ঞানী, মানে যাদের তত্ত্বের মাধ্যমে
আমরা পরীক্ষা করছি, তারা যখন কোনো কিছু পরীক্ষিত বলে মনে করে সেটা আমরা চোখ বুঝে মেনেছি সবাই, দ্বিতীয়বার কখনো তা পরীক্ষা করতে যাচ্ছি না। তো এটা যে বাস্তব ভিত্তিক, তার দেখি যেভাবেই হোক আমার অবাস্তবতার ভিত্তিতে বাস্তবতাকে বাস্তব ভিত্তিক না যাচাই করতে হচ্ছে। তখন বললাম যে আমি স্বামীবাগ বসে আছি, গুগল সার্চ দিব যে স্বামীবাগ ইসকন মন্দিরটা কোথায় বা কোথায় বসে আছে, পাবো? হ্যাঁ পাবো। আমি যদি জুম আর একটু ছোট করি তাহলে স্বামীবাগ মন্দিরের আশেপাশে যে এলাকাগুলো এটা আমি দেখতে পারবো? হ্যাঁ পারবো। আমি জুম আর একটু ছোট করি জুমটা, তাহলে আমি কি পাবো? পুরো ঢাকা শহর কোথায় কি এটা দেখতে পারবো? হ্যাঁ। আমি জুম আরো ছোট করি তাহলে পুরো বাংলাদেশ দেখা যাবে? হ্যাঁ। আমি এভাবে জুম ছোট করতে করতে সমগ্র পৃথিবীটাকে আমি এই মোবাইলে দেখতে পারবো কিনা? পারবো। আবার যদি পৃথিবীর নির্দিষ্ট কোনো অঞ্চল, নির্দিষ্ট কোনো এক পয়েন্ট জানতে চাই, তাহলে আবার জুমটা বড় করতে করতে সেই পয়েন্ট পাবো কিনা? হ্যাঁ পাবো। তার মানে কি দাঁড়ালো? এই মোবাইলের একটা স্ক্রিনে সমগ্র পৃথিবী আমি দেখতে পাচ্ছি। পাচ্ছি কিনা? পাচ্ছি। সেটা কিসের কারণে? কৃত্রিম উপগ্রহের কারণে। এখন কৃত্রিম উপগ্রহেই যদি এতটা শক্তিশালী হয়, তাহলে পরমেশ্বর ভগবান, ভগবান নেই, প্রকৃতির যেটা উপগ্রহ তার শক্তি কি কম না বেশি? নির্দ্বিধায় বেশি। তাহলে সেই প্রকৃতির উপগ্রহের মাধ্যমে এই যে ভগবানের দেহে সমগ্র পৃথিবীর দর্শন করা, সেটা সম্ভব কিনা? এটা কি অবাস্তব ভিত্তিক? এটা কি কল্পনাপ্রসূত? অবশ্যই না। কিন্তু আমরা এই যুক্তিগুলো জানি না, এই দর্শনগুলো জানি না বলেই আমরা এটা কল্পনাপ্রসূত বলে মনে করি। তাই এই যে এক্ষেত্রেও রাত্রি স্বরূপ মানে পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জীব ঘুমিয়ে থাকে, কিন্তু যারা ভক্ত তারা সেখানে জাগ্রত থাকে। কাজেই সেখানে দিন স্বরূপ ভক্তদের ক্ষেত্রে, আর জড়জাগতিক মানুষের তার রাত্রি স্বরূপ। আর জড়জাগতিক মানুষ জেগে থাকে কোথায়? ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে। আর ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে ঘুমিয়ে থাকে কারা? পারমার্থিকবাদীরা, শুদ্ধ ভক্তরা। তারা কখনো ইন্দ্রিয় তর্পণের দিকে তাকিয়েও দেখে না। কাজে এই কথাগুলো বাস্তবিক না এরকম নয়, প্রত্যেকটা কথা বাস্তব ভিত্তিক। এবং পরমেশ্বর ভগবান যে কথাগুলো বলছেন কোনো কথাই কিন্তু অযৌক্তিক নয়। শুধু আমরা যুক্তিটা খুঁজে পাই না বলে মনে করি এটা ভগবান বলছে তাই। যেহেতু ভগবান সত্য কথা বলে, মিথ্যা বলতে পারেন, অতএব ঠিক। এটা আপনি আমাকে বুঝতে পারবেন, কিন্তু আমি ভগবানের সেবায় সামান্য হলেও যুক্ত। কিন্তু যে জড়বাদী সে তো গ্রহণ করবে না, সে যুক্তি ছাড়া কিছুই গ্রহণ করবে না। ঠিক আছে, পরবর্তী শ্লোকে আমরা যাই। আপূর্যমানো চলম প্রতিষ্ঠম সমুদ্রম আপো প্রবিশন্তি অদ্বৎ তদ্বদ কামায়ম প্রবিশন্তি সর্বে শান্তিম আপনতি ন কামো কামি। হরে কৃষ্ণ। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, সমূহ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। তাহলে কত সুন্দর কথা বলছেন যে বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। অর্থাৎ আগে যে কথাটা বলছিল, যারা ইন্দ্রিয় তর্পণ করে তাদের প্রকৃত সুখ লাভ করা সম্ভব নয়, যারা পারমার্থিক জ্ঞানে অনুশীলন করে তাদের পক্ষে কখনো সুখ লাভ করা সম্ভব নয়। অর্থাৎ তারা হচ্ছে বিষয়কামী, তারা কখনো শান্তি লাভ করতে পারে না। কিন্তু এই জড়জগৎ হচ্ছে বিষয় বিষ। এই জড়জগৎ সমস্ত কিছুই ইন্দ্রিয় তর্পণের জন্য ব্যবস্থা করা হয়েছে। তথাপি একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেন এই
জড় বিষয়ের দ্বারা প্রভাবিত হন না। তার কারণ হিসাবে এখানে উল্লেখ করেছে সমস্ত জলরাশি প্রবাহিত হয় কিছুতে, নদীর মাধ্যমে। কিন্তু নদীটা কোথায় যাচ্ছে? সমুদ্রে। এই সমুদ্রে যখন সমস্ত নদীর জল পড়ছে, কিন্তু সমুদ্র এত বিশাল যে সমুদ্রকে এই নদীগুলো প্রভাবিত করতে পারে না। বাতাস প্রভাবিত করে কাকে? জলকে। কিন্তু সমুদ্রকে কিন্তু কখনো বাতাস মানে কি প্রভাবিত করতে পারে না। এজন্য শুধু পারে যে অংশটুকু, এখানে শুধুমাত্র ঢেউ থাকে, জলের তরঙ্গ থাকে, কিন্তু গভীর সমুদ্রে কখনো জল তরঙ্গ থাকে না, সেখানে সম। কাজেই একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যদিও কামনা বাসনা পরিপূর্ণ এই জড়জগতে অবস্থান করছেন, তথাপি সেই কামনা বাসনাগুলো তাকে কোনো ক্রমে প্রভাবিত করতে পারে না, তাই তিনি শান্তি লাভ করেন। অতএব শান্তি লাভ করার উপায়টি কি? জড় ইন্দ্রিয় থেকে নিজেকে পরিপূর্ণভাবে মুক্ত রাখা এবং সমস্ত ইন্দ্রিয়কে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত করা। এটাই হচ্ছে শান্তি লাভের উপায়। পরবর্তীতেও শান্তি লাভের উপায়টা বলা হচ্ছে বিহায় কামান ইয়াসর্বান পুমাং সরতে নিষ্পৃহ নির্মম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি। অনুবাদ বলুন কি একজন? যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার এবং মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। বলে এই যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিচরণ কোথায়, তার লক্ষণ কি, সেটা কিন্তু এই শ্লোকে চলে আসছে আবার। কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, তাহলে কিভাবে বিচরণ করেন? এটা আমরা পাচ্ছি যে পরিপূর্ণভাবে কামনা বাসনা রহিত এবং তিনি বিষয়ের প্রতিও নিষ্পৃহ, নিরহংকার এবং মমত্ব বোধ রহিত, অর্থাৎ বিষয়ের প্রতি কখনোই তিনি প্রভাবিত হন না, তিনি কখনো অহংকার করেন না, তিনি কখনো মমত্ব বোধ শূন্য মানে কি? শুধুমাত্র বিষয় মানে জড় বিষয়, জড় বিষয় মধ্যে সবচেয়ে মমত্ব বোধ কার প্রতি? আমাদের দেহের সাথে সম্পর্কিত যারা, তাদের প্রতি। এবং সর্বশ্রেষ্ঠ আসক্তি বা মমত্ববোধ কার জন্য? আমাদের সন্তানদের জন্য। অতএব এই সমস্ত কিছুই কিন্তু জড় জাগতিক আসক্তি। অতএব মমত্ব বোধ রহিত হওয়া কিন্তু কঠিন, যার কারণে কুন্তী দেবী পরমেশ্বর ভগবানকে প্রার্থনা করেছেন, হে পরমেশ্বর ভগবান, তুমি আমাকে যদু ও পাণ্ডবদের সাথে সম্পর্ক ছিন্ন করো। অতএব মমত্ব বোধ রহিত কতটা কঠিন এখান থেকে বুঝতে পারছি। তাই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিন্তু মমত্ব বুদ্ধি রহিত। যেহেতু তিনি মমত্ব বোধ রহিত, তিনি পরিপূর্ণভাবেই নিরহংকার মানেটা কি আমরা একটু বুঝতে পারি। সেটা হলো যে কখনোই কোনো বিষয়ে অহংকার নাই যার। আমাদের অহংকারটা কি? আমি ভালো ভক্ত, আমি ভালো ক্লাস দিচ্ছি, আমি ভালো কীর্তন করি, আমি ভালো সেবা দেই, রান্না করি, এটাও কিন্তু আমাদের অহংকার। আমি ভগবত ভক্তির সাথে যুক্ত, ভগবানের সেবায় যুক্ত, অথচ অহংকারে পূর্ণ, তাহলে আমি কোনো ক্রমে শুদ্ধ ভক্তি যাজন করছি না, এমনকি শুদ্ধ ভক্তির আচরণও করছি না। অহংকার একজন জড়জাগতিক মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়, কিন্তু একজন ভক্তের ক্ষেত্রে অহংকার তার লক্ষ্য থেকে বিচ্যুত করে। কাজে অহংকারটা কার জন্য ক্ষতিকর? একজন ভক্তের জন্য। জড়জাগতিক মানুষের জন্য অহংকার ক্ষতিকর না, বরঞ্চ তার জন্য অনুকূল।
এজন্য বলা হচ্ছে সাধু সাবধান, অন্য কেউ নয়। কাজে প্রকৃতপক্ষে শান্তি লাভ করতে হলে, আনন্দ লাভ করতে হলে কি করতে হবে? জড় বিষয় প্রতি নিষ্ক্রিয় হতে হবে, নিরহংকার হতে হবে এবং মমত্ব বোধ রহিত হতে হবে। তাহলেই কেবলমাত্র শান্তি লাভ করা সম্ভব। এই যে আলোচনাগুলো করা হলো যে একজন শুদ্ধ ভক্তর অবস্থান কি, তথা তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে তিনি কোথায় অবস্থান করেন, কিভাবে তিনি বিচরণ করেন, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করছি। এবং যিনি এটা করেন তিনি ব্রাহ্মী স্থিতিতে অবস্থিত, এটাই সর্বশেষ শ্লোক। আর ব্রাহ্মী স্থিতিতে অবস্থিত হলেই তিনি শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমোজ্যতি স্থিতা সামন্ত কালে ওপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। হরে কৃষ্ণ। এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। এখানে প্রভুপাদ কয়েকটা খড়্টাঙ্গ মহারাজের কাহিনী আনছেন। তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্তে পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্ম উৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উন্নীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। অবশ্যই এটা ঠিক না। তা নির্বাণ কথাটা কি, সেটা এখানে ঠিক আছে, যে জড়জাগতিক আসক্তি রহিত। এবং পরবর্তী পৃষ্ঠা বলছে ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত, মানে কি সেটা চিন্ময় বস্তু। চিন্ময় বস্তু কেন? ব্রহ্ম পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা, এই জন্য ব্রহ্মকে বলা হয় পূর্ণ। পূর্ণ কেন? যা কখনো নিঃশেষ হয় না। তাই ব্রহ্ম জড়জগতের ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত জড়জাগতিক অতীত হতে পারবো ততক্ষণ ব্রাহ্মী স্থিতি হয় না। প্রকৃতপক্ষে ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যে আত্মা পরিপূর্ণভাবে চিন্ময় স্তরেই অধিষ্ঠিত তথা শুদ্ধ ভক্ত তথা মুক্ত আত্মা, সেটাই হচ্ছে ব্রাহ্মী স্থিতি। এভাবেই প্রভুপাদ এই স্থিতির বিষয়ে আলোচনা করেছেন। আর আমরা তার পরিপ্রেক্ষিতেই অবগত হতে পারলাম যে আসলে ব্রাহ্মী স্থিতি কি, কিংবা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কে। গতকাল হয়তো আমি 10 মিনিট সময় দিতাম, এর বেশি নয়। আর 10 মিনিট সময় কতটুকু আলোচনা করতে পারতাম আমি জানি না। আর সেজন্য আমরা অনুভব করেছিলাম যে আমার মানে বিশ্বাস যে অন্তত এই জিনিসটা সবাই অনুধাবন করতে পারছি। আমরা কিন্তু ভক্তি শাস্ত্রে যখন পড়াই তখন